নমস্কার বন্ধুরা, ইজি অ্যান্ড কুইক রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি একটা মুখরোচক জলখাবার, যেটা বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। আর আপনি সকালে বা সন্ধ্যাবেলার টিফিনে দিতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক কী কী লাগছে এতে। আমি একটা বাটির মধ্যে 1 কাপ আটা, হাফ কাপ সুজি আর 1 কাপ দই নিয়েছি। এবার 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে এইটাকে ভালো করে পুরো মিশ্রণটা মিশিয়ে নেব। এটা একটা বিটারের সাহায্যে ভালো করে করতে হবে, কারণ তা নইলে কিন্তু আটার থেকে লাম্প হয়ে যেতে পারে। তো এখানে আপনারা, আমি কাপ বললাম কিন্তু আসলে বাটিতে মেপে নিয়েছি। যেটা দিয়েই মাপবেন সেটা দিয়েই সমস্ত কিছু মাপবেন, তাহলেই ঠিক আছে। এখন আমি মিশ্রণটাকে 15 মিনিট রেস্ট করতে দিয়েছি, আর তার মধ্যে সবজিগুলো কেটে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর ধনেপাতাও কুচিয়ে নিয়েছি। এখানে বলে রাখি, টমেটোর মাঝখানের যে বীজের পোর্শন সেটা আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ ওটাতে প্রচুর জল থাকে, তো মিশ্রণটা একটু জল জল হয়ে যাবে তাই। এখন আমি এই সবজির মিশ্রণের মধ্যে আন্দাজ মতো লবণ আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এখন আমি সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লবণ দিয়ে দিলেই কিন্তু সবজির থেকে জল ছাড়তে আরম্ভ করবে, সেজন্য খাবারটা বানাবার ঠিক আগেই লবণটা দিতে হবে। আর এখন 15 মিনিট হয়ে গেছে, তো আমি আটা আর সুজির মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু লঙ্কা গুঁড়ো আর 1/4 চা চামচ বেকিং সোডা। লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বা ওর জায়গায় গোলমরিচ গুঁড়ো চাইলে সেটাও দিতে পারেন। তো আমি একটু কালারটা ভালো করার জন্যে দিলাম। এখন আমি আবার ওটাকে ভালো করে 2 মিনিট মিশিয়ে নিলাম। এখন প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়েছি। এবার তেলটাকে পুরো প্যানে ছড়িয়ে নেব। আর এটাতে কিন্তু খুব কম তেল লাগবে, আর তেল লাগবে না একটা তৈরি করতে গেলে, এইটুকু তেলই যথেষ্ট। এখন 1 হাতা ব্যাটার দিয়ে তার উপরে আমি সবজির মিক্সচারটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ঢেকে দিয়ে 2 মিনিট মতো রান্না হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা এখন থাকবে লোতে। 2 মিনিট বাদে আমি এটাকে এখন উল্টে দেব। নিচটা তো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি একটু চেপে চেপে দিচ্ছি, আর আবার আমি এটাকে ঢেকে দেব। আর এখন আর অতটা সময় লাগবে না, 1 মিনিট খানেক ঢাকা থাকলেই আমার খাবারটা পুরো রেডি হয়ে যাবে। এখন আমি দেখুন ঢাকনা খুলে নিয়েছি, আর এটাকে আমি এখন তুলে নেব। তো দেখুন সবজি আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আরও একটা আমি এইভাবেই দিয়ে দিয়েছি, আর এই রকম করেই আমি সমস্তগুলো বানিয়ে নেব। আমি যে পরিমাণ আটা আর সুজি নিয়েছিলাম তাতে আমার 3 জন বড় লোকের ব্রেকফাস্টের মতো খাবার তৈরি হয়ে গেছিল। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।